ট্রেইলার বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে গত কয়েকদিন যাবৎ যেই ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার 90% নাই হয়ে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পরিশ্রম করে কাজটা করেছি। আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের কাজ পছন্দ করে, তারা অবশ্যই, যারা ফিমেল 1, 2, 3 দেখেছে তারা অবশ্যই ফিমেল 4 দেখবে। যদি 10 জন মানুষও দেখে, আমার বিশ্বাস ওই 10 জনের মধ্যে থেকে 8 জন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল 4টা ভালো লেগেছে, আপনারাও দেখুন। আপনারা যদি ঠিকভাবে দেখেন, আমি কয়েকবার কথা বলতে পারি। আমরা যেটা হচ্ছে যে আমি প্রথমে ফিমেল 1, 2, 3 আই স ইট মেনি টাইমস। আমি দেখলাম কারণ আমার ক্যারেক্টার যেহেতু এটা ছিল, সো আমার যাতে ওর সাথে না মিলে যায়, তো ওর প্যাটার্ন অবভিয়াসলি পলাশ খুব ভালো করে এই জিনিসটা। তারপর আমি ওর সাথে কথা বললাম যে কীভাবে করে, ওর ইন্সপিরেশন পয়েন্ট কি, অ্যান্ড ট্রাই টু ডু। আমি জানি না কতটা সাকসেস হয়েছে ওর, মানে স্পিচ প্যাটার্ন, মানুষের স্ট্যামারিং অনেক রকম হয়। শুটিংয়ের আগে ইরেশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো, সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। এটা তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং যতবার তাকে আমি কোনো কথা বলতাম, আমি কিন্তু তোতলাই বলতাম। এবং শুটিংয়ের মধ্যে যেটা হয়েছে যে, দেখেন, ফিমেল 4 বা ফিমেল 1, 2, 3 এটা মানে একটা ফান আসলে। তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তো আমরাও চেষ্টা করছি আনন্দ করে মজা করে কাজটা করার, যাতে করে আনন্দটা যাতে আমরা আগে পেয়েছি বিধায় ধরেন দর্শকরা যাতে সেই আনন্দটা যাতে পায়। নির্বাচনে আমি দাঁড়াই নাই, মানে নির্বাচনে দাঁড়াই নাই, সামনে দাঁড়াবে। হ্যাঁ, মানে শুধু শুধু এমনি পোস্টার লাগাইছে আর কি, এলাকায় আর কিছুই না। আর আপনার কোনো ব্যক্তিগতভাবে কেউ কল দেয় কিনা যে ভাই আমার অমুক ওয়ার্ডে সমস্যা হচ্ছে? না, আমি তো ভাই গুন্ডা মন্ডা নাই, এমনি ফোন দেয় দুষ্টামি করার জন্য, এমনি কোনো ঝামেলার জন্য ফোন দেয় না। ধন্যবাদ সবাইকে। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়। প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে এটা শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার, যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই, সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করবো। আমি খুবই গ্ল্যাড অ্যান্ড প্রাউড যে আমি এই প্রোডাকশন একটা পার্ট। আমি নিজে এত এনজয় করেছি কাজটা, এবং ফিমেল আগের প্রোডাকশনগুলো এত ভালো হয়েছে। তো আমার কাছে যখনই অফার এসেছে আমি বলতে গেলে ডুবে নিয়েছি।